সোফেন্স বিধ্বংসী স্টিভ স্মিথ 13 বলে 64 রান করেই গড়লেন নয়া রেকর্ড এবং জিতলেন মেজর ট্রফি। তো আইপিএলে কোনো দলই তাকে নেওয়ার জন্য উৎসাহ দেখায়নি। তাছাড়া তারকা ব্যাটার স্টিভ স্মিথকে ছাড়াই টি-20 বিশ্বকাপে অংশ নিয়েছিল অস্ট্রেলিয়া। সাম্প্রতিককালে টেস্ট ও ওডিআইতে নিয়মিত হলেও 20-20 ক্রিকেটে প্রায়ই তাকে দলের বাইরে রেখেই মাঠে নামছিল অজি বাহিনী। তো ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটেও এখনও তিনি ফুরিয়ে যায়নি, তা ব্যাট হাতে আজ প্রমাণ করে দিলেন স্টিভ স্মিথ। তো আমেরিকার মাটিতে ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্টটি মেজর লিগে ক্রিকেটের ফাইনালে সান ফ্রান্সিসকো ইউনিকর্নের মুখোমুখি হয়েছিল স্টিভ স্মিথের ওয়াশিংটন ফ্রিডম। তো অধিনায়ক স্মিথের ধুন্ধুমার ইনিংসের সৌজন্যেই ট্রফি জিতে নিল ওয়াশিংটন শিবির। গত বছর মেজর লিগের ক্রিকেটের প্রথম মরশুমে খেতাব জিতেছিল এমআই নিউ ইয়র্ক। দ্বিতীয় মরশুমে ট্রফি গেল মার্কিন মুলুকের রাজধানী শহরেই। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে মেজর লিগ ক্রিকেটের ফাইনাল ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন স্টিভ স্মিথ। এই মুহূর্তে আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ব্যাটসম্যান ট্রাভিস হেডকে সাথে নিয়েই ওপেন করতে নেমেছিল স্মিথ। 6 বলে 9 রান করেই উইকেট হারান হেড, কিন্তু আজ দমানো যায়নি ওয়াশিংটন ফ্রিডমের অধিনায়ককে। প্রতিপক্ষ দলে প্যাট কামিন্স, হাসান খান, হারিস ডোভিয়ের মতো বোলাররা ছিলেন, কিন্তু স্মিথের আক্রমণের জবাব ছিল না কারোর কাছেই। একের পর এক বলকে বাউন্ডারি বাইরে আসতে ফেলেন অজি তারকা। মাত্র 52 বলেই প্রায় 170 রানের স্ট্রাইক রেটেই 88 রান করেন স্মিথ। মারেন 7টি 4 ও 6টি বিশাল ছক্কা হাঁকান তিনি। অর্থাৎ 13 বলেই বাউন্ডারি ও ওভার বাউন্ডারির সাহায্যে 64 রান এসেছে তার ব্যাট থেকে। তো সহজেই খেতাব জয় ওয়াশিংটন ফ্রিডমের। তো টসে জিতেছিল আজ সান ফ্রান্সিসকো ইউনিকর্ন। তাদের অধিনায়ক করি অ্যান্ডারসন প্রথমেই বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। ট্রাভিস হেডকে ফিরিয়ে প্রথমেই ওয়াশিংটনকে চাপে ফেলেছিল প্যাট কামিন্সটা, কিন্তু এরপর স্মিথ ঝড়েই বেশ বিপর্যস্ত হয়ে পড়ে ইউনিকর্নস। আন্দ্রিয়াস গাউস, রচিন রবীন্দ্ররা বড় রান না পেরেও সমস্যায় পড়েনি ওয়াশিংটন। 5 নম্বরে নেমে 22 বলে 40 রানের আক্রমণের ঝাঁঝ বাড়ান গ্লেন ম্যাক্সওয়েল। শেষমেশ নির্ধারিত 20 ওভারেই 207 রান করে ওয়াশিংটন। রান তাড়া করতে নেমে মার্কো ইয়ানসেনের বোলিং বিক্রমেই জোর ধাক্কা খায় সান ফ্রান্সিসকো। তো ফিন অ্যালেন, জেক ফ্রেজার, ম্যাকগার্কের মতো পরিচিত নাম তাদের ব্যাটিং লাইন আপের থাকলেও রান পাননি কেউই। 16 ওভারে 100 রানেই গুটিয়ে যায় তারা। 96 রানের বিশাল ব্যবধানে জেতে ওয়াশিংটন। তো আসলে আমরা দেখে নিই স্টিভ স্মিথের কেরিয়ার পরিসংখ্যান। তো লেগ স্পিনার হিসেবে কেরিয়ারের শুরুটা করেছিলেন স্টিভ স্মিথ। একটা সময় তাকে কিংবদন্তি শেন ওয়ার্নের উত্তরসূরি বলে মনে করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট বিশেষজ্ঞ, কিন্তু পরে ব্যাটিং নক্ষত্র হয়ে ওঠেন তিনি। দেশের হয়ে 2010 সালে তার অভিষেক হয় 3 ফরম্যাটেই। এখনও পর্যন্ত স্মিথ খেলেছেন 109টি টেস্ট। 56.97 গড়ে তার সংগ্রহ 9685 রান। করেছেন 32টি শতরান ও 41টি অর্ধশতরান। একদিনের ক্রিকেটে তিনি প্রায় খেলেছেন 158টি ম্যাচ। রান করেছেন 5446, গড় প্রায় 44। সংগ্রহ রয়েছে 12টি শতরান ও 33টি অর্ধশতরান। টি-20 ফরম্যাটে অস্ট্রেলিয়া হয়ে স্মিথ করেছেন 67 ম্যাচে 20.86 গড়ে তিনি করেছেন 1098 রান। অর্ধশতকের সংখ্যা প্রায় 5টি। 2 বার ওডিআই বিশ্বকাপ জিতেছেন তিনি। 1 বার জিতেছেন টি-20 বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। সোফেন্স স্টিভ স্মিথ প্রমাণ করে দিল আবার যে তিনি এখনও ফুরিয়ে যায়নি, তার অস্তিত্ব এখনও বজায় রয়েছে এবং তিনিও বিধ্বংসী ব্যাটিং করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলে প্রথমবার হয়ে যারা সাবস্ক্রাইব করে যাবেন। সো গুড বাই।